ত্রিপুরা সরকার গত ৩ বছরে ট্রাফিক নিয়ম লঙ্ঘনের জন্য ৪ লক্ষাধিক লোকের কাছ থেকে ৩১ কোটি টাকারও বেশি জরিমানা আদায় করেছেন। বিধানসভায় বাজেট অধিবেশনে এক প্রশ্নের উত্তরে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সোমবার বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সিপিআইএম বিধায়ক নির্মল বিশ্বাসের প্রশ্নের লিখিত উত্তরে জানিয়েছেন 2021-22-23 এবং 23-24 সালের জানুয়ারি মাস পর্যন্ত বিনা হেলমেট পরিধান এবং বৈধ যানবাহনের নথি ছাড়া গাড়ি চালকের জন্য মোট 1,11,550 জনকে শাস্তি দেওয়া হয়েছে। 2021-22 সালে হেলমেট না পরার জন্য 38,891 জনকে জরিমানা করা হয়েছে এবং 78,483 জনকে বৈধ গাড়ির কাগজপত্র ছাড়া গাড়ি চালানোর জন্য জরিমানা করা হয়েছে। মোট সংগৃহীত পরিমাণ ছিল 9,61,63,910 টাকা। এদিন তিনি আরও জানিয়েছেন 2022-23 সালে হেলমেট না পরার জন্য 45,272 জনকে জরিমানা করা হয়েছিল এবং 98,495 জনকে বৈধ গাড়ির কাগজপত্র ছাড়া গাড়ি চালানোর জন্য জরিমানা করা হয়েছিল। মোট সংগৃহীত পরিমাণ ছিল 11,23,36,700 টাকা। তাছাড়া 2023-24 সালে জানুয়ারি মাস পর্যন্ত হেলমেট না পরার জন্য 57,515 জনকে জরিমানা করা হয় এবং 90,894 জনকে বৈধ গাড়ির কাগজপত্র ছাড়া গাড়ি চালানোর জন্য জরিমানা করা হয়। এখানে মোট সংগৃহীত পরিমাণ ছিল 11,02,37,830 টাকা। মুখ্যমন্ত্রী বলেন যে মোটর যানবাহন আইন 1988 এবং কেন্দ্রীয় মোটর যানবাহন বিধি 1989 এর বিধান অনুসারে এই জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরও জানান, নিরাপত্তার জন্য ট্রাফিক নিয়ম মেনে চলা এবং হেলমেট পরার গুরুত্ব সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য সরকার পদক্ষেপ নিচ্ছে। সরকার ট্রাফিক আইন প্রয়োগের জন্য অবকাঠামো ও সুযোগ সুবিধা উন্নত করছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।